দিন এনে দিন খাওয়া এক পরিবার। ফুটপাতে ভ্যানে কাপড় বিক্রি করেন স্বামী, আর পাশেই পিঠা বিক্রি করে সংসারে সহযোগিতা করেন স্ত্রী। কোনো স্থায়ী দোকান বা ব্যবসা নেই, তবুও তাদের ঠিকানায় এসেছে আয়কর নোটিশ। বরিশাল অঞ্চলের আয়কর 14 নম্বর সার্কেল থেকে পাঠানো এই নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে দিন কাটছে পরিবারটির। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের অজান্তেই কেউ শত্রুতাবশত জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিআইএন খুলে দিয়েছেন। বিষয়টি জানার পর দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমার তেমন বেশি ইনকাম নাই যে আমার ইনকাম আছে, টাকা পয়সা আছে আমি সরকারের দিব, সেরকম আমার কিছুই নাই। সংসার আমি এই এখন আপাতত এই পিঠা বেশি এগুলো দিয়ে আমার সংসার চলে। আমার মাসিক কিস্তি আছে একটা 3,500 টাকা, সাপ্তাহিক কিস্তি আছে একটা 1350 টাকা। তখন এটা কীভাবে আইছে এটা তো আমরা খুলি নাই, আমরা জায়গা কিনিও নেই বেশিও নেই। এটা কীভাবে আমরা কোনো সময় করি না, এটা যাবি তো বুঝি না। আয়কর কাকে বলে, টেন সার্টিফিকেট কাকে বলে এটা বুঝিয়ে না। তখন এটা আইসি, এটা আওয়ার পর তো আমরা হতাশ। এটা আইলো আমাদের নাম, আমরা খাইতে পারি না, লইতে পারি না। আমি ওই ব্যাঙ্গাইতে কাপড় চোপড় বিক্রি করি, কোনোদিন 400 500, কোনোদিন 20 হয় না, 1 টাকাও বিক্রি করতে পারি না। স্থানীয়দের ভাষ্য, এই পরিবারটি কোনোভাবেই আয়কর যোগ্য নন। যারা শত্রুতা করে তাদের নামে টিন খুলেছেন, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। অর্থ সম্পদ থাকলে তারা এই কাম করতো না, অর্থ সম্পদ না থাকনি পিঠা বেছে দেওয়ার মতো এরকম কোনো ইনকাম নাই। শুধু পিঠা বেচার এই করে, এরকম দেওয়ার মতো ওনার কোনো ক্যাপাসিটি নাই। পার ডে 50টা লাভ করেন, এই তো বৈশাল ফুটপাতে সরকারি জায়গায় এই বেচা কিনে করে, তো ওই কি 50টা লাভ করে? ওই ভাত খাইতে রে গড়টা বেড়া দেন, ওই যে ঘরের বেড়া দেন। বিভিন্ন জায়গায় এরকম জালিয়াতি করিয়া এইরকম অসহায় মানুষগুলারে ফাঁসাইয়া দেয়। সব সময় এইগুলোই দেখতেছি, সারা বাংলাদেশে এগুলোই চলতে আছে। তাই এইসব নিরীহ মানুষগুলারে এই আপনাদের মাঝখান থেকে সুষ্ঠু বিচার এবং তদন্ত করার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই। এ বিষয়ে কর কর্মকর্তারা বলছেন, আয়করযোগ্য না হলে আবেদন সাপেক্ষে টিন ও নোটিশ বাতিলের বিধান রয়েছে। এখন উনি কোন প্রফেশনে আছেন সেটা তো আমরা অফিস থেকে জানি না। তো যাই হোক আর কি, ওনার যদি করযোগ্য আয় না থাকে এবং উনি যদি মনে করেন ওনার টিআইএনটার প্রয়োজন নেই বা ইন্টেনশনালি টিআইএনটা খোলা হয়েছে যেটা উনি অবগত না, সেই ক্ষেত্রে উনি টিআইএনটা বন্ধের জন্য অ্যাপ্লিকেশন করবেন। টিআইএনটা বন্ধের জন্য অ্যাপ্লিকেশন করবেন সংশ্লিষ্ট সার্কেল অফিসে, যে সার্কেল অফিস থেকে টিআইএনটা জেনারেট হয়েছে, টিআইএন সার্টিফিকেটের মধ্যে সেটা উল্লেখ আছে। ওখানে অ্যাপ্লিকেশন করলে সার্কেল অফিস তারপরে সেটা একটা প্রসিডিউর আছে, প্রসিডিউরের মাধ্যমে সেটা বন্ধ করার ব্যবস্থা করবে। এটি ব্যবহার করে অন্য একজন যদি সেটার অ্যাবিউজ করে, সেটার দায়বদ্ধতা তো আমাকে নিতে হবে। যদি কেউ আয়করযোগ্য না হন, তাহলে তদন্ত করে টিন ও নোটিশ বাতিল করার কথা জানান এই কর্মকর্তা। এদিকে অসহায় এই পরিবারটির আয়কর নোটিশ দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।